شريف قال النبي صلى الله عليه وسلم أخرج دينك يغفر العمل القليل হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমল ইনারতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিসের মিফতাহুল জান্নাতি সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা হাদিস শরীফের অর্থ দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিনিল মাউত হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ হাদিস শরীফের অর্থ যাহাই শোনে তাহাই বলিতে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 16 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামাদানা হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা হাদিস শরীফের অর্থ কেবল করে বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে। শরীফ আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাফস হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হইলেও আত্মা ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালাহ হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আমরুল সিলওয়াবি হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আখুল মুসলিম হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাসাদ হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনো কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরুদ যিকরা হাযিমিল লাযযাতিল মাউত হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিবে না যেই ঘরে কুরবা জীবজন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার হাদিস শরীফের অর্থ পুরুষের টাকনুর নিচের যে অংশে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুদকে যাইবেন। 32 নম্বর হাদিস শরীফ আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি মুসাউবিরুনা হাদিস শরীফের অর্থ ছবি বানানে ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবেন। 33 নম্বর হাদিস শরীফ আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যি বাদি হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না। 34 নম্বর হাদিস শরীফ মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ যে ব্যক্তি
কুবুর মাসাজিদ হাদিস শরীফের অর্থ কবরকে সিজদা করিও না। 26 নম্বর হাদিস শরীফ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক সাথে। 37 নম্বর হাদিস শরীফ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস শরীফের অর্থ আলেমগণই পয়গম্বরগণের ওয়ারিস। 38 নম্বর হাদিস শরীফ আদ-দালু আলাল খায়রি কাফাইলি হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করানোর মতো সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ হাদিস শরীফের অর্থ সর্বোত্তম কাজ হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য শত্রুতামি করা। 40 নম্বর হাদিস শরীফ মান ইউকরামুর রিফক ওয়া ইউকরামুল খায়র হাদিস শরীফ যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। 41 নম্বর হাদিস শরীফ লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলঞ্চিত করে বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। 42 নম্বর হাদিস শরীফ ইযা লাম তাসতাই ফাসনা মা শিতা হাদিস শরীফের অর্থ যদি তোমার লজ্জা না থাকে তাহলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। 41 নম্বর হাদিস শরীফ আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয় যদিও তাহা অল্প হয়। 44 নম্বর হাদিস শরীফ ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। 45 নম্বর হাদিস শরীফ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির হাদিস শরীফের অর্থ দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। 46 নম্বর হাদিস শরীফ লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন হাদিস শরীফের অর্থ কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নেই। 47 নম্বর হাদিস শরীফ লা ইউল্লাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন হাদিস শরীফের অর্থ কোন মুমিন একই গর্তে দুইবার ধ্বংসিত হয় না। 48 নম্বর হাদিস শরীফ ফাকিতু ওয়াহিদু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ হাদিস শরীফের অর্থ একজন ফকির আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়ে অধিক শক্তিশালী। 49 নম্বর হাদিস শরীফ লা ইউল্লাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন হাদিস 49 নম্বর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি হাদিস শরীফের অর্থ তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। 50 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াবানু জারুহু বাওয়াইকা হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়। 51 নম্বর হাদিস শরীফ লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইনদাল্লাহি ইবাদাল্লাহি ইখওয়ানা হাদিস শরীফের অর্থ পরস্পর দুশমনি করিও না, পরস্পর হিংসা পোষণ করিও না, একে অন্যের ছিদ্রান্বেষণ করিও না, আল্লাহ তাআলার বান্দা সকলে ভাই ভাই হইয়া যাও। 52 নম্বর হাদিস শরীফ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি ধন সম্পদ দেখিবেন না বরং তোমাদের অন্তর এবং আমল দেখিবেন। 53 নম্বর হাদিস শরীফ আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর হাদিস শরীফের অর্থ কবিরা গুনাহ হইলে আল্লাহ তাআলার সহিত কাহাকেও শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা, মিথ্যা সাক্ষী দেওয়া। 54 নম্বর হাদিস শরীফ লা তুসাউন্না সুফাকুম আই লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম হাদিস শরীফের অর্থ নামাজের কাতার সোজা করো নতুবা আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করিয়া দিবেন। 55 নম্বর হাদিস শরীফ আবগাদুর রিজাল ইলাল্লাহি আলাদুল কাযিম হাদিস শরীফের অর্থ বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। 56 নম্বর হাদিস শরীফ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আমার উম্মতের ভ্রষ্টতার সময় আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে সে 100 শহীদের সওয়াব পাবে। 57 নম্বর হাদিস শরীফ মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাহার উপর 10 বার রহমত পাঠান।
18 নম্বর হাদিস শরীফ মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করিবে, তাহার ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতের পথ সহজ করিয়া দিবেন। 59 নম্বর হাদিস শরীফ তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ। হাদিস শরীফের অর্থ, তোমরা ফরজ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকবো না। 8 নম্বর হাদিস শরীফ সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। হাদিস শরীফের অর্থ, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। 61 নম্বর হাদিস শরীফ ইজহাদ ফি দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। হাদিস শরীফের অর্থ, দুনিয়া হইতে পরহেজ করো, তাহা হইলে আল্লাহ তাআলা ভালোবাসিবেন, আর মানুষের নিকট যাহা আছে তাহা হইতে পরহেজ করো, তবে মানুষ তোমাকে ভালোবাসিবেন। 62 নম্বর হাদিস শরীফ হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউজ জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিসি। হাদিস শরীফের অর্থ, এক মুসলমানের ওপর অপর মুসলমানের 5টি হক আছে। জানাজার নামাজে সালামের উত্তর দাও, সুস্থকে দেখতে যাওয়া, জানাজার নামাজে শরীক হওয়া, জানাজার নামাজে শরীক হওয়া, দাওয়াত দিলে গ্রহণ করা, হাসির উত্তর দেওয়া। 63 নম্বর হাদিস শরীফ আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হাদিস শরীফের, যে স্ত্রীলোক 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, রমজান মাসের রোজা রাখিবে, লজ্জা স্থানের হেফাজত করিবে এবং স্বামীর ইতাআত করিবে, তবে সে বেহেশতের যে কোনো দরজায় ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। 64 নম্বর হাদিস শরীফ আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হাদিস শরীফের অর্থ, যে স্ত্রীলোকের মৃত্যু এমন অবস্থায় হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন, সে বেহেশতি। 65 নম্বর হাদিস শরীফ মান তামাসসাকা বিসুন্নতি মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি নুযরিন ফাকাদ আতা বাবান মিন আবওয়াবিল কাবাইরি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি বিনা ওযরে 2 ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করিবে, সে কবিরা গুনাহের দরজা সমূহ একটিতে পদার্পণ করিল।